এবার কুসুমের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে কুসুমকে তাদের বাড়িতে আবারও নিমন্ত্রণ করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কুসুম ধারাবাহিকের ধামাকাদার নতুন পর্বে তো আমরা এরকমটাই দেখতে চলেছি। সো বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। কুসুম ধারাবাহিকের একদম ধামাকাদার নতুন পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে ইন্দ্রাণী গাঙ্গুলি নিজেই শেষ পর্যন্ত কুসুমদের বাড়িতে চলে আসে কুসুমদেরকে ওই ডিনারে নিমন্ত্রণ করার জন্য। কিন্তু কুসুম তো কিছুতেই যেতে রাজি না। সে আয়ুষ্মানের সামনেই ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে আগে উনি হাত জোর করে ক্ষমা চাইবেন আমার কাছে, তারপর আমি ভেবে দেখব যে নিমন্ত্রণ আমি রক্ষা করব কি করব না। আর তখন তো এই কথা শুনে আয়ুষ্মান অনেক বেশি রেগে যায় আর বলে যে চুপ থাকো কুসুম, কি বলছো তুমি এগুলো। আর তখন সে এত বেশি রেগে যায় যে সে সুজা কুসুমের গালে ঠাস করে চড় মারতে যায়। কিন্তু ঠিক তখনই আমরা দেখতে পাই যে ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষ্মানের হাতটি ধরে ফেলে আর আয়ুষ্মানকে আটকায়। আর তারপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমাকে কি আমি এই শিক্ষা দিয়ে বড় করেছি যে বাড়ির বউয়ের গায়ে হাত তুলবে তুমি? ছি আয়ুষ, ছি, তোমাকে দেখে সত্যি এখন আমার লজ্জা হচ্ছে। আর তারপর ইন্দ্রাণী গাঙ্গুলি আমরা দেখতে পাই যে সে তার দুই হাত জোর করে কুসুমের কাছে ক্ষমা চায় আর বলে যে কুসুম, আমি সত্যি খুবই লজ্জিত। আমার কোনো কাজে যদি তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দাও, কিন্তু তাও প্লিজ আজ আমার সঙ্গে আমাদের বাড়িতে ডিনারে চলো। আর তারপর আমরা দেখতে পাই যে কুসুম ডিনারে রাজি হয়ে যায় এবং তারা চলে যায় সেই ডিনারে। তো সুপ্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের, কি ঘটতে যাচ্ছে মূলত সামনে? কুসুম মূলত এই সমস্ত আচরণগুলো তো করছে যে আয়ুষ যাতে তাকে ভুল বুঝে তাকে ছেড়ে চলে যায়। কিন্তু আয়ুষ্মানকে বুঝতে পারবে কুসুমের এরকম আচরণ করার পিছনের মূল কারণ? কি মনে হয় আপনাদের? আপনারাও এরকমটাই চান তো? তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।